আসসালামু আলাইকুম। প্রিয় সৌদি প্রবাসীগণ, আপনারা বিভিন্ন সময় আমাকে নানান বিষয়ে প্রশ্ন করে থাকেন। আমি চেষ্টা করি আমার ফেসবুক পোস্টের কমেন্ট সেকশনে যেন বিভিন্ন জবাবগুলো দিতে পারি। তো দেখা যায় যে একই ধরনের কমেন্ট বিভিন্ন প্রশ্নে বা বিভিন্ন পোস্টে একই ধরনের কমেন্ট করে থাকেন একাধিক মানুষ, ফলে একই উত্তর বারবার দেয়া লাগে। তো আমি একটা চিন্তা করেছি যে কিছু বিষয়, আপনারা যে বিষয়গুলোতে বহুল প্রচলিত বিষয়গুলোতে যেগুলোতে প্রশ্ন করেন, আমি সেগুলোর জন্য ছোট্ট ছোট্ট কিছু ভিডিও আকারে আপনাদেরকে তথ্য যদি দিয়ে দিই, তাহলে হয়তো এটা সবসময় শেয়ার করে আপনারা রাখতে পারেন। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ইকামা এক্সপায়ার দেশে যাবেন কীভাবে। তো আমি বিষয়টা লম্বা না করে সংক্ষেপে বলার চেষ্টা করি। সেটা হলো যে কারোরই যদি ইকামা এক্সপায়ার হয়, সেটা যে পেশারই হোক, কোম্পানির অধীনের যদি হয়ে থাকে, কোম্পানি মানে শারিকা অথবা মুআসসাসার কর্মী, সেটা যে পেশারই হোক, আমেল তাহমিল তানজিল, আমেল তানজিফ, মাকাতিব মানশাআত, যে পেশারই হোক, এসব ক্ষেত্রে আপনাকে এদের সৌদি সরকারের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক যে মন্ত্রণালয় আছে, তার যেই ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট পেজ, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে কমেন্টে, সেখানে আবেদন করতে হয়। কিন্তু আবেদনে তারা একটা শর্ত রেখেছে যে আবেদন করার সময় তাদের নির্ধারিত একটা ফর্ম আছে, ওই ফর্মটা পূরণ করে আপলোড করতে হয়। ওই ফর্মে আবার দূতাবাসের সত্যায়নের প্রয়োজন হয়। তো দূতাবাস সত্যায়িত সেই ফর্মটা আপলোড করলে তারপরে কার্যক্রম সম্পন্ন করা হয়। তো এই জন্য যারা কোম্পানি, মুআসসাসা, শারিকা, এই জাতীয় স্পন্সরের কর্মী, আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনি দেশে যেতে চান, আপনি প্রথমেই চিন্তা করবেন যে আমি দূতাবাসে যাব। দূতাবাসে যেয়ে কী করবেন? দূতাবাসে যেয়ে আপনি পাসপোর্ট এবং দূতাবাসে যাওয়ার আগে আপনার ইকামা এবং পাসপোর্টের কয়েক সেট করে কপি করে নেবেন। ওই কপিগুলোর উপরে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। লিখে তারপরে এই পাসপোর্ট এবং ইকামার কপি নিয়ে সকাল সকাল দূতাবাসে চলে যাবেন। সেখানে গেলে আপনাকে দূতাবাসের সেই সত্যায়িত সুপারিশপত্রটা আপনাকে দিবে, এবং সেটা নিয়ে আপনি আপনার নাফাজ দিয়ে ওই ক্লায়েন্ট পেজে প্রবেশ করে, লিঙ্কে প্রবেশ করে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। এই আবেদন সম্পন্নেরও প্রচুর ভিডিও আছে, আমি সেগুলোর লিঙ্কও আপনাকে দেব, যে কিভাবে এই ক্লায়েন্ট পেজগুলোতে, অর্থাৎ সৌদি মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের পেজে, অর্থাৎ লেবার মিনিস্ট্রির পেজে কীভাবে আপনি আবেদন করতে পারবেন। এই জাতীয় বিভিন্ন ভিডিও আছে, আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দেব। আপনি আপনার মোবাইল থেকে নিজেই সেই আবেদনটা করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি না পারেন, তাহলে আশেপাশের বিভিন্ন মক্তব খাদমাত থাকে, সার্ভিস অফিস থাকে, ওই সমস্ত অফিসগুলোতে গিয়ে আপনি আবেদনটা সম্পন্ন করতে পারেন। এবার প্রশ্ন আসে যে আবেদন, আমি তো অমুক জায়গায়, আমার কফিল অমুক জায়গায়। আসলে বিষয়টা হলো, প্রথমত আপনি যখন আবেদন করবেন, আপনাকে জানতে হবে যে আপনার ইকামাটা এক্সপায়ার শুধু, নাকি হুরুব আছে, নাকি এক্সিট দিয়েছিল কফিল, ফাইনাল এক্সিট, আপনি যেতে পারেন নাই। আপনার অবস্থাটা, স্ট্যাটাসটা আগে আপনাকে জানতে হবে। তো এটা বলছি, যে কথাটা এতক্ষণ বললাম, সেটা হলো পিওর যদি শুধুমাত্র ইকামা এক্সপায়ার হয়ে থাকে এবং হুরুব না থাকে। আচ্ছা, হুরুব কীভাবে চেক করবেন, সেই লিঙ্কও আমি দিয়ে দিব কমেন্ট সেকশনে। ওই লিঙ্কে গিয়ে শুধু ইকামা নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে এন্টার দিলেই আপনি হুরুব আছে কি নাই সেটা দেখতে পারবেন। তো আপনার যদি হুরুব না থাকে, তার মানে ইকামা এক্সপায়ার, এবং এক্সপায়ার হিসেবে আবেদন করবেন। তবে আপনার কফিল কোন জায়গার, সেই জিনিসটা সাধারণত আপনার আফসিরের যে ইকামা আছে সেখানে লেখা থাকে কোন অঞ্চল। তো সেই অঞ্চলের নাম আপনি, যেই অঞ্চল লেখা থাকে আফসিরে, সেটাই সাধারণত হয়ে থাকে। রিয়াদ, আল কাসিম, দাম্মাম। আবার আল কাসিম হলে যেমন আল কাসিমের বুরাইদা, উনাইজা, নাকি আল রাস, অথবা দাম্মামের হলে দাম্মাম, কাতিফ, জুবাইর, আল হাসা, এগুলোর বা খোবার, এগুলোর বিষয়ে করতে হয়। তো এটা যখন আপনি যখন আবেদন করবেন,
আবেদন যখন করবেন, এই আবেদন করার সময় আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার মুক্ত আমলটা কোথায়। সেখানে অপশন আসবে, আপনার প্রথমে আসবে রিজিয়ন, রিয়াদ হলে রিয়াদ, তারপরে নিচে মুক্ত আমল অনেকগুলো আসবে। কি রিয়াদ মানে রিয়াদের রিয়াদ শহরেই, নাকি আলখার্জ, নাকি ওয়াজিদ দোয়াসের, নাকি মাজমা দোয়াজমি, এই জাতীয় লেবার অফিসের নামগুলো চলে আসবে। তো সেগুলো উল্লেখপূর্বক আসলে আপনাকে আবেদনটা করতে হবে। তো মোটা দাগে যে কথাটা বলতে চাচ্ছি, ইকামা এক্সপায়ার হলে আপনি কিভাবে দেশে যাবেন এই চিন্তা যখন করবেন, এই চিন্তার সাথে সাথেই আপনি যদি ডিটারমাইন হন যে আপনি দেশে যাবেন, তাহলে আপনি হাতে 2-3 মাস সময় নেবেন, পরিকল্পনা করবেন যে আমি 3 মাস পরে দেশে চলে যাব। তো 3 মাস আগেই আসবেন দূতাবাসে, এসে সুপারিশপত্র নিয়ে আবেদন করবেন। আবেদন করলে মুক্ত আমলের যখন ক্লিয়ারেন্স হবে, সেই ক্লিয়ারেন্স অনুযায়ী তখন বাকি কার্যক্রম সম্পন্ন হবে। অর্থাৎ মুক্ত আমল থেকে যখন ক্লিয়ারেন্সটা পাবেন যে আপনার ইস্যু নাম্বার এত, সাদের নাম্বার বলে, সাদ্দাত না, সাদের নাম্বার, তো সাদের নাম্বার এত, তারিখে এত, অর্থাৎ এত তারিখে এই ইস্যু নাম্বারে একটা পত্র ওয়াফিদিনে তথা ডিপোর্টেশন সেন্টারে পাঠানো হয়েছে, সেখান থেকে আপনার এক্সিটটা সংগ্রহ করতে পারবেন। তো সাধারণত রিয়াদ ছাড়া অন্যান্য লেবার অফিসগুলোতে ব্যক্তি নিজে গিয়ে সেটা করতে পারে, কিন্তু রিয়াদে যেহেতু অনেক ভিড়, অনেক দেশ এর অনেক আবেদন, সেহেতু তারা বলে যে দূতাবাসের মাধ্যমে তোমরা আসো। এই জন্য যখন আপনার কাছে ওই সাদের নাম্বারটা আসে লেবার অফিসে আবেদন করার পর অনলাইনে, ওই সাদের নাম্বারটা প্রিন্ট দিয়ে পাসপোর্ট ইকামার কপি এবং মূল ইকামা সহ দূতাবাসে আবার চলে আসবেন, জমা দিয়ে যাবেন। এই হলো আসলে প্রক্রিয়া। তো যখন আপনার ইকামা এক্সপায়ারের কথা মাথায় আসবে, আপনি মোটা দাগে একটা কথাই চিন্তা করবেন, আমি দেশে যাব, আমি হাতে 3 মাস সময় রাখি, আমি দেশে যাওয়ার জন্য দূতাবাসে যেতে হবে, পাসপোর্ট ইকামা ফটোকপি করে আমি দূতাবাসে যাই। দূতাবাস থেকে সুপারিশপত্র নিয়ে অনলাইনে আবেদন করে তারপর বাকি কার্যক্রম সম্পন্ন হবে। তো এটা ছিল আসলে ইকামা এক্সপায়ারের কোম্পানির বিষয়ে। তো এতটুকুই আপাতত মনে রাখেন এবং অন্যদেরকে জানিয়ে দিতে সহায়তা করেন। এতে প্যানিক হওয়ার কিছু নেই। আপনি পরিকল্পনা করুন, আপনি দেশে যাবেন, হুট করেই সিদ্ধান্ত নেবেন না। যেহেতু আপনার ইকামা এক্সপায়ার এবং কোম্পানি আপনাকে এক্সিট দিচ্ছে না, সেহেতু আপনি একটা পরিকল্পনা করবেন কিভাবে কোন সময়টা হলে আপনার যাওয়া আপনার জন্য সুবিধাজনক হবে। পাশাপাশি আপনার খরচ ইত্যাদি এবং বাড়ির সাথে কথাবার্তা বলে একটা পরিকল্পনা করে সেই সময় অনুযায়ী আপনি যাওয়ার চিন্তা করেন এবং একটা 3 মাস সময় হাতে নিয়ে দূতাবাসে পাসপোর্ট এবং ইকামার কপি নিয়ে আসেন। পরবর্তী ভিডিওতে জানাবো কিভাবে আমেল মঞ্জিলে সায়ে খাস এর আবেদন করতে হয় বা ওটার জন্য কি প্রক্রিয়া, সেটাও আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।